বাংলাদেশের রাজনীতিতে দলীয় শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি ও রুমিন ফারহানাকে ঘিরে একাধিক আলোচনা সেই শৃঙ্খলার প্রশ্ন সামনে এনেছে। রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির পক্ষে সংসদে ও গণমাধ্যমে কথা বলেছেন। আইন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে তিনি বরাবরই বিশ্লেষণধর্মী বক্তব্যও রেখেছেন। তিনি বলেছেন, রাজনীতিতে আবেগ নয়, জবাবদিহি জরুরি। দল ক্ষমতায় এলেও আইন ও রাষ্ট্রীয় কাঠামোর বাইরে যাওয়ার সুযোগ নেই। একাধিক আলোচনায় তিনি স্পষ্ট করেন, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দলীয় লোক দিয়ে কিচেন ক্যাবিনেট বা পাপেট সরকার চালালে ব্যর্থতা অনিবার্য। যোগ্য মানুষ যোগ্য জায়গায় না বসালে দেশ চলবে না। ক্ষমতায় থাকা দল হোক বা বিরোধী দল, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই রাজনীতির দায়িত্ব। এই বক্তব্যগুলো নিয়ে দলীয় অন্দরই প্রশ্ন ওঠে। অনেকেই মনে করেন এগুলো ব্যক্তিগত বিশ্লেষণ, দলীয় অবস্থান নয়। আবার অনেকেই বলেন এই বক্তব্য বিএনপির প্রচলিত রাজনৈতিক ভাষার সঙ্গে পুরোপুরি মিলছে না। পরিস্থিতি আরও স্পষ্ট হয় যখন রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর পরপরই বিএনপি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনাকে রুমিন ফারহানা নিজেই ব্যাখ্যা করেন এভাবে। তিনি বলেন, দল ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের সঙ্গে তার অঙ্গীকার ভাঙতে পারেন না। এখানেই মূল দ্বন্দ্ব স্পষ্ট হয়। একদিকে দলীয় সিদ্ধান্ত শৃঙ্খলা, অন্যদিকে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও দায়বদ্ধতা। এই আলোচনা এখন শুধু বিএনপির ভিতরে নয়, সাধারণ মানুষ প্রশ্ন করছে, একজন রাজনীতিবিদ কি শুধু দলীয় নির্দেশ মেনে চলবেন, নাকি সত্য ও বিবেকের জায়গা থেকে কথা বলার অধিকার রাখবেন?